আজকে চলে এলাম বর্ধমানের 108 মন্দিরে। এখানে এসে একজন বাবা আর একজন মায়ের হাতে কিছু অল্প সংখ্যক খাবার হাতে তুলে দিলাম আর কিছু টাকা দিলাম, যাতে সেই টাকা দিয়ে তারা অন্য কিছু কাজে লাগাতে পারে। তারপর মা আমাকে রিকোয়েস্ট করলো, অনেক শীত পড়েছে, যদি একটা কম্বল দেওয়া যায়। আমি বললাম নেক্সট যেদিন আসবো অবশ্যই একটা কম্বল নিয়ে আসবো। তারপর মাকে প্রণাম করলাম, প্রণাম করে বললাম যাতে আরও বড় হতে পারি, আরও মানুষের পাশে থাকতে পারি, এই আশীর্বাদ করো। এই কথা বলে মোটামুটি 108 মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এরপর চলে এলাম বর্ধমানের তালিতে। এর আগে আমি এখানে এসছিলাম আর এই মা আমাকে বলেছিলেন যে আমার একটাও শাড়ি নেই ভালো, যদি পারো আমাকে একটা শাড়ি দিতে। তো আমি বলেছিলাম নেক্সট যেদিন আসবো অবশ্যই একটা নতুন শাড়ি নিয়ে আসবো। তো আজকে আমি একটা নতুন শাড়ি নিয়ে এসেছি মাকে উপহার দেওয়ার জন্য। তো মা আজ খুব খুশি শাড়িটি পেয়ে। মা বললেন যে আমি সেদিনকে বলেছিলাম তোমার কথা তাহলে মনে ছিল। আমি বললাম মনে থাকবে না কেন, তুমি যখন বলেছো যে তোমার শাড়ি নেই, সব শাড়ি তোমার ছিঁড়ে গেছে, তো ছেলে একটা শাড়ি দিতে পারবে না তোমাকে? তো মা এই কথা শুনে খুবই খুশি হলো আর একটু হাসছিলও বটে। সত্যি কথা বলতে মায়ের মুখে এরকম হাসি দেখে সত্যিই আমার কি বলবো, মনটা সত্যি কথা বলতে আনন্দে ভরে উঠেছিল। কারোর মুখে আমি হাসি ফোটাতে পারলাম সামান্য কিছু দিয়ে। তারপর দেখলাম মা কিছু খায়নি, তো সামান্যতম কিছু খাবার হাতে তুলে দিলাম। তারপর মা কান্নাকাটি করছিলেন, বলছিলেন যে তার ছেলে আছে, বিয়ে হয়ে যাওয়ার পর তাকে আর সেরকম কিছু দেখে না। তো আমি বললাম যে আমি অবশ্যই সপ্তাহে একবার বা এক সপ্তাহ অন্তর একবার করে আসবো, আমার নিজের সাধ্যমতো যতটা হয় আমি হাতে দিয়ে যাব। তারপর ন্যূনতম কিছু টাকা আমি মায়ের হাতে তুলে দিলাম, যাতে সেই টাকা উনি কাজে লাগাতে পারেন। আর মাকে প্রণাম করলাম, প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম যাতে আরও বড় হতে পারি। তারপর মাকে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যেতে বললাম, বললাম আবার একদিন আসবো, দেখা করে যাব। তারপর তালির থেকে ফেরার পথে আর এক মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। মা কিছু খাওয়ার জন্য কিছু টাকা চাইছিলেন, তো আমি আমার মানিব্যাগ থেকে ন্যূনতম কিছু টাকা মাকে দিলাম। আমার ব্যাগে কিছু খাবার ছিল, তো মাকে সেই খাবার হাতে তুলে দিলাম। আমার কাছ থেকে মায়ের এরকম ব্যবহার পাওয়ার পর মা খুব আনন্দিত ছিল আর খুব হ্যাপি ছিল। তো মাকে আমি প্রণাম করলাম, আশীর্বাদ নিলাম। তো আস্তে আস্তে বেরিয়ে যাব, ঠিক সেই সময় একজন দিদি আমার কাছে এসে ছেলের জন্য একটি জামা চাইছিলেন। তো আমি তো জামা কিনে আনিনি, তো আমি আজকে অল্প কিছু টাকা হাতে দিয়ে গেলাম। আর আমার ব্যাগে আর একটা খাবার ছিল, তো সেই খাবারটি দিদির হাতে তুলে দিলাম আর বললাম যে এরপর যেদিন আসবো সেদিন অবশ্যই তোমার ছেলের জন্য একটা জামা সুন্দর দেখে নিয়ে আসবো। আর জিজ্ঞাসা করে নিলাম যে তোমার ছেলে জামা প্যান্টের সাইজ কত? উনি বললেন যে 3 বছর, বলবে দোকানে গিয়ে তাহলেই দিয়ে দেবে। আমি বললাম নিশ্চয়ই, একদিন আমি আসবো, অবশ্যই জামা প্যান্ট সেদিনকে হাতে করে নিয়ে আসবো। তো দিদি খুবই হ্যাপি হলেন। এরপর পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে। তো স্টেশনে গিয়েই একজন দাদা আমার কাছে এলেন, তো বললেন যে আমি একটা ওষুধ কিনবো। তো ওষুধটা ভালো করে আমি দেখলাম, তো দেখে বুঝতেই পারলাম এটা একটা পেটে যন্ত্রণার ওষুধ। তো আমি ওনাকে কিছু টাকা দিলাম, বললাম যে এই টাকা দিয়ে তুমি ওষুধটি কিনে নিও।
তারপর দেখলাম দাদা কিছু খাইনি বলছিল, কিছু কিনে দেওয়ার জন্য। তো আমার ব্যাগে খাবার তো ছিলই, তো দাদাকে খাবার আর একটা জলের বোতল দিয়ে দিলাম, বললাম যে কোথাও গিয়ে বসে খেয়ে নিতে। তো দাদা বলল যে দাদার নাকি শীতে পরার কোনো সোয়েটার নেই। আমি বললাম যে আজকে তো সোয়েটার আনিনি, নেক্সট যেদিন স্টেশনে আসবো সেদিনকে অবশ্যই একটা সোয়েটার নিয়ে আসবো দাদা। হ্যালো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো।